হে আমার মিষ্টি পরিবার, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রেসিপি করেছি চিংড়ি মাছ দিয়ে বরবটি বাটা। তোমরা দেখে নাও পুরো ভিডিওটা, দেখবে খুব ইজিলি তোমরাও বানিয়ে ফেলতে পারবে এই রেসিপিটা। আর একতলা ভাত নিমেষের মধ্যে শেষ করে ফেলবে শুধু এই একটাই রেসিপি দিয়ে। তাহলে শুরু করা যাক। ও তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর আমার পাশে থেকেও আমি আমার সাধ্য মতো তোমাদেরকে রেসিপি দেওয়ার চেষ্টা করব, যেটা হবে একেবারে নিত্য নতুন। তোমরাও ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখতে থাকো। আমি এখানে নিয়ে নিয়েছি বরবটিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। তোমরা আরও ছোট চাইলেও কাটতে পারো, কারণ বরবটিটা আমাকে পেস্ট করতে হবে, সেই কারণে আমি এই সাইজটাই করে নিয়েছি। বরবটিটা কিন্তু ফ্রেশ হতে হবে। এবার নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা যেরকম ঝাল খাও সেরকমই কাঁচা লঙ্কার পরিমাণ নেবে। আর নিয়েছি পেঁয়াজ কুচো। এর থেকে বড়োভাবে পেঁয়াজ কাটলেও কোনো অসুবিধা নেই, কারণ সেটা পেস্টের কাজেই হবে। আর এখানে আমি 10 থেকে 12 কোয়া নিয়ে নিয়েছি রসুনগুলো একটু ছোট বড় ছিল বলে দু একটা বেশিই নিয়েছি। আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা ফোড়নের কাজে লাগবে। এই শুকনো লঙ্কা আর কালো জিরে দেবো আমি ফোড়নেতে। তারপরে নিয়ে নিয়েছি আমি এখানে হলুদ গুঁড়ো আর নিয়েছি নুনটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতোই দিও। এখানে নিয়ে নিয়েছি আমি রিফাইন অয়েল, তোমরা চাইলে মাস্টার্ড অয়েল দিয়েও করতে পারো। আমরা ম্যাক্সিমামটা রিফাইন অয়েলই ইউজ করি, তাই রিফাইন অয়েল দিয়েই দেখাচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি সব থেকে স্পেশাল জিনিস, সেটা হচ্ছে চিংড়ি মাছ। সেটাকে আমি অল্প একটু হলুদ দিয়ে রেখে দিয়েছি। এবার আমি এটাকে মাখিয়ে নেব। চলো কড়াইটা গরম করতে দিয়ে এবার ওভেনেরটা অন করে দিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গেলে আমি তাতে তেল দেব। অলমোস্ট হয়েই গেছে, ধোয়া উঠছিল কড়া থেকে, সেটা দেখে আমি তাতে অয়েল দিয়ে দিলাম। যেরকম পরিমাণ তোমরা অয়েল খেতে চাও সেরকমই দেবে। এতে একটু বেশি দিতে হয় অয়েলটা, না হলে প্রবলেম হবে অনেক, নিচটা আটকে যেতে পারে বা টেস্টটাও অতটা ভালো নাও আসতে পারে। তাই অয়েলের পরিমাণটা একটু বেশিই দেবেন। তেলটা পুরো গরম হয়ে গেলে দেখবে একটা স্মেল আসছে তেলের আর ধোঁয়া উঠছে, তখনই বুঝবে তেল হয়ে গেছে। তারপর তেলেতে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা খুব একটা বেশি ইউজ না করাই ভালো, যে ঝালের জন্য বা ফ্লেভারের জন্য তোমরা একটু বেশি দেবে। শুকনো লঙ্কাটা কম খাওয়াই ভালো, তাই বললাম একটু কমই দিও। আর তার সাথে আমি দিয়ে দিয়েছি এখানে রসুনের আগে আমার কালো জিরেটা দেওয়া উচিত ছিল, কিন্তু আমি ভুল করে রসুনটাই দিয়ে দিয়েছি। তাতে কোনো অসুবিধা নেই, একটা দুটো এদিক ওদিক হলে কোনো সমস্যা হবে না। এবার আমি কালো জিরেও দিয়ে দিয়েছি। কালো জিরে, রসুন আর শুকনো লঙ্কাটা আমি একসাথে একটু ভেজে নেব। নিয়ে তারপরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। এটা কিন্তু চিংড়ি মাছের মাথা দিয়েও করা যেতে পারে। অনেকে আছে যারা চিংড়ি মাছের মাথাটা ফেলে দেয়, তারা ফেলবে না, চিংড়ি মাছের মাথাটাও শুধু এখানে ইউজ করতে পারো চিংড়ি মাছের বদলে। এবার আমি এতে স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবো। প্রথমেই বললাম তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা দেবে। এবার সব কটা একসাথে ফ্রাই করব। চিংড়ি মাছটা দেবো কিন্তু যতক্ষণ না রসুনটা একটু ব্রাউনিশ কালার আসছে। আর রসুন ভাজার পর দেখবে একটা সুন্দর গন্ধ আসে, সেই গন্ধটা আসার পরেই কিন্তু চিংড়ি মাছটা তোমরা দেবে। তারপরেই লঙ্কা দিয়ে দেবে, দিয়ে একসাথে খুব ভালো করে একটু ভেজে নেবে, কাঁচা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা তোমরা তোমাদের মতো দিতে পারো, কুচোনো বলেই দিয়েছি। এইভাবে নিয়ে সব কটা একসাথে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো এখানে বরবটিগুলো দিয়ে সব কটা একসাথে ভাজতে হবে, খুব ইভেনলিভাবে ভাজতে হবে, না হলে কিন্তু টেস্ট ভালো আসবে না। বরবটিগুলোরও ফ্রাইটা যেন খুব ভালো হয়। এখানে এরপর আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা খুব সামান্যই দিতে হবে, খুব একটা বেশি দিলে দেওয়া যাবে না, একদমই অল্প পরিমাণ হলুদ দিতে হবে দেওয়ার মতো। আর নুনটা পরিমাণ মতো দিয়ে দেবে। নুনটা খুব একটা বেশি এখন দেবে না, কারণ এখন তোমরা টেস্ট করে অতটা বুঝতে পারবে না। নুনটা মোটামুটি একটা স্বাদ মতো দেবে। যদি কম মনে হয় তোমরা যখন পেস্টের যে কাজটা বাটার পর যে ফ্রাইটা করবে সেইটাতে করে নেবে। এবার আমি এটাকে ঢেলে নিয়েছি, ঠান্ডা করতে দেব। খুব ভালোভাবেই ঠান্ডা করতে দিতে হবে। এখন প্রায় 10 মিনিট পর ঠান্ডা হয়ে গিয়ে আমি এটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এটাকে মিক্সড করে নিতে হবে, খুব ভালো একটা পেস্ট করে নিতে হবে। এই যে আমার পেস্ট হয়ে গেছে, খুব ইভেনলি পেস্টটা করতে হবে যেন কোনো দানা দানা না থাকে। ভালো মতো পেস্ট করে নিয়ে সেটাকে একেবারে ডিরেক্ট কড়াইয়ে দিয়ে দিতে হবে।
কড়াতে যদি চাও তোমরা একটু অয়েল ইউজ করে নিতে পারো, তাহলে তলাটা ধরে যাওয়ার চান্স থাকে না। আমি অয়েলটা দিয়েই তারপর যেটা মানে ফ্রাই করব সেই বাটাটা দিই। অয়েলের পরিমাণটা তোমরা বুঝতে পারছো, প্রথমে একটু অয়েল দিয়েছিলাম ওগুলো ফ্রাইয়ের জন্য, আবার অয়েল দেব আমি এই বাটাটা ফ্রাইয়ের জন্য। এবার তেলটাকে আমি গরম করে নেব। এতে আমি কোনো ধরনের আর ফোড়ন ইউজ করব না, একেবারে ডিরেক্ট ওই বাটাটা এখানে অ্যাপ্লাই করব। তেলটা গরম হলে কড়ার চারপাশে আমি লাগিয়ে দেবো যাতে কোথাও আটকে না যায়। এবার আমি গরম হয়ে যাওয়ার পরেই বাটাটা ওতে একেবারে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এটাকে ফ্রাই করতে হবে। এটার মধ্যে বিশেষ করে যে আমরা এখানে বরবটিটা ইউজ করছি তাতে একটু জল জল ভাব থাকে, সেই জলটা একেবারেই ড্রাই করে ফেলতে হবে। যতক্ষণ ড্রাই না হবে ততক্ষণ কষিয়েই যেতে হবে। দেখো সাইড থেকে একটু একটু তেল ছাড়ছিল, এইভাবে তোমরা কষাতে থাকবে, কনস্ট্যান্টলি কষাতে হবে, না হলে কিন্তু তলাটা ধরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। মাঝে মাঝে একটু ব্রেক নেবে, তারপর আবার কষাবে, একেবারে যেন তলা না ধরে। যেভাবে আমি খুন্তিটা নাড়াচ্ছি তোমরা ঠিক সেইভাবেই খুন্তিটা অ্যাপ্লাই করবে, তলা দিয়ে ঢুকিয়ে সাইড দিয়ে নিয়ে গিয়ে, যাতে কোনোভাবে তলা ধরে না যায়। তলা ধরে গেলে কিন্তু টেস্ট ভালো হবে না, সেই বুঝে তোমাদের করতে হবে। কোনো খাবারেরই তলা ধরে গেলে টেস্ট ভালো হয় না, তাই রান্না করার সময় খুব কনসেন্ট্রেট দিয়ে রান্না করতে হয়। দেখো অনেকটাই প্রায় ড্রাই হয়ে গেছে, তাও আমি বেশ খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব, কারণ এটার একটা ভাজা ভাজা যে স্মেলটা, হালকা একটা উপরে ব্রাউন ব্রাউন কালার, মানে এই যে গ্রিন কালারটা দেখতে পাচ্ছ সেটা একটা ব্রাউন কালার বা একটা কালচে কালচে হালকা কালারের একটা স্তর মতো পড়বে। ততক্ষণ তোমরা এটা ভালো করে নাড়াতে থাকবে। তোমরা দেখো সাইডে সাইডে কিন্তু একটু ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে, মানে বুঝতে হবে এটা অলমোস্ট হয়েই গেছে। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে তোমাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। শুধু ওই বেটে ঠান্ডা করতে দেওয়ার বাদ দিয়ে, মানে ওই 10 মিনিট আমি বাদ দিয়েই বলছি, তোমাদের রান্না 20 থেকে 25 মিনিটের মধ্যে মিটে যাবে। দেখো এবার এটা বেশ মাখা মাখা হয়ে গেছে, তলা ধরছে না, আর মাখা মাখা হওয়ার পরেও দেখো হালকাভাবে ঝুরঝুর করে পড়ছে, মানে তোমাদের এই রেসিপিটা কমপ্লিটলি রেডি। এবার তোমরা এটা কিন্তু গরম গরমই এক থালা ভাত নিয়ে বসে পড়ো, কথা দিচ্ছি এক থালা ভাত নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। বাচ্চা থেকে বয়স্ক সবাই এই রেসিপিটা পছন্দ করবে। আগেকার দিনে কিন্তু এই বাটার রেসিপিটা খুবই ফেমাস ছিল। তোমরা আবার বাড়িতে নিয়ে আসো সেই পুরনো দিনের রান্নাবান্না, আর তৈরি করে ফেলো আর খুশি করে ফেলো তোমাদের ফ্যামিলির লোককে। এরম যদি আরও অন্য অন্য ধরনের রান্না পেতে চাও আমার চ্যানেলটিকে ফলো করে রাখো, আর তোমরা কমেন্টে জানিও এর পরে রান্না আমি কি করব। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার, এবং যে রেসিপিটাই তোমরা বলবে সেটাই আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে দেওয়ার। ঠিক আছে, এবার আমি কড়া থেকে এটা নামিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে প্লেটে নিয়ে নিচ্ছি, তারপরেই সার্ভ করব গরম ভাতের সাথে। তোমরা দেখতে থাকো। আজকের মতো টাটা, আবার আসবো অন্য ভিডিও নিয়ে, পাশে থেকো।